নির্বাচনের আগেই কিন্তু উনি বলেছেন যে আমরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দিব। এখনও কিন্তু এই যে 1000 বেড হাসপাতালের কার্যক্রম চলছে। ওনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন টিম আসছে, এখনও হয়তো বা ফাইনালাইজ হয় নাই, বাট হবে ইনশাল্লাহ খুব শিগগিরই। সো ওই মেডিকেল কলেজকে হয়তোবা আরেকটা প্রক্রিয়া আছে, যেটা আমরা মেডিকেল কলেজটাকে যদি ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে পারি, এই যে হাসপাতালটা হবে, এই হাসপাতালটা হলে, কারণ একটা মেডিকেল কলেজ চলতে হলে সেই স্টুডেন্টদেরকে একটা হাসপাতাল লাগে। তারা শিখবে কি, তারা ট্রেনিং করবে ওই হাসপাতালের রোগীদের উপরে, তাদেরকে শিখাবে। সো আমরা চাই যে এই জায়গাটা ফাইনালাইজ হয়ে গেলে আমরা মেডিকেল কলেজটাকেও ট্রান্সফার করে এখানে নিয়ে এসে, এখানে মানে এক্সেস জমিও আছে একটু, সেই জমি যদি ওনারা বরাদ্দ দেয় সেটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চেষ্টা করব। তাহলে এখানে একটা পূর্ণাঙ্গ হসপিটাল এবং পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলে সেটা আমাদের নীলফামারীবাসীর জন্যই কিন্তু সুবিধা। কারণ এরকম 1000 বেডের হসপিটাল বাংলাদেশে নাই। আর আছে যেগুলা প্রাইভেট হয়তো বা আছে, সেখানে তো মানে জমি বিক্রি করে আপনার চিকিৎসা করতে হয়, এছাড়া কোনো বুদ্ধি নাই। আর এটা যেহেতু সরকারি সুযোগ সুবিধা থাকবে, সেখানে খুব স্বল্প খরচে আমরা হয়তো বা মডার্ন ফ্যাসিলিটি যেগুলা সেগুলা পাবো। যেমন ধরেন লিভার ট্রান্সপ্ল্যান্ট, হার্ট ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এগুলা জিনিস এখানে তারা করবে ইনশাল্লাহ। সো আমরা চাই যে এই জিনিসটা হোক। আর অন্যান্য জিনিস পেতে হলে আমার মনে হয় দেরি করতে হবে আমাদের।